আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে এসেছি রাতের রান্নাবান্না নিয়ে। কচুর মুখ বা কচুর ছড়া ভর্তা দিয়ে ভাত রান্না করছি আর ইলিশ মাছ ভাজি করছি। এটা হচ্ছে আমার আগের দিনের রাতের রান্না। রাতের বেলায় এগুলোই ছিল আমাদের খাবারের আয়োজন। তো রাত থেকেই শুরু করেছি আজকের ভিডিওটা। কারণ ভিডিওগুলো জমে গিয়েছিল এবং শুধুমাত্র আজকের ভিডিও দিলে ভিডিওটা অনেক ছোট হয়ে যেত। তো ইলিশ মাছে লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া মেখে রেখে মরিচ, পেঁয়াজ কেটে নিচ্ছি ভাজি এবং ভর্তার জন্যে। ঝটপট করে কাজ করার ক্ষেত্রে দাঁড়িয়ে কাটার যে বটিটা, এই বটিটা কিন্তু আমাকে অনেক সাহায্য করে। আমি অনেক স্যাটিসফাইড এই বটিটা কেনার পরে। এবার ইলিশ মাছ ভাজার পালা। ইলিশ মাছ ভাজি তো আমরা সবাই পারি। রেসিপি না বলে আসুন একটু গল্প করে নিই। আচ্ছা, আপনি কি কখনো শ্বশুরবাড়িতে সংসার করেছেন? শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর, জা এদের সবাইকে নিয়ে কখনো থেকেছেন? অনেক আনন্দ, তাই না? হ্যাঁ, সবাই মিলে থাকার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। যে আনন্দটা কখনো একা থেকে পাওয়া যায় না। যদি সবার মানসিকতা সুন্দর হয়, তাহলে এক হাঁড়িতে একবারে রান্না করে একসাথে বসে খাওয়াটাও অনেক আনন্দের এবং অনেক সহজ। সেখানে সবাই যার যার মতো করে একে অন্যকে সাহায্য করে। কিন্তু যদি সবার মানসিকতা এক না হয়, তাহলে আসলে সে কষ্টের কোনো শেষ থাকে না। সংসারে সবার মানসিকতা সমান হবে এটা কিন্তু ভাবা যায় না। মানসিকতা সবার এক নাও হতে পারে। তো যাই হোক, এখন কিন্তু আমি পরদিন সকালের ভিডিও করছি। পরদিন সকালবেলা অর্থাৎ আজকে সকালে আমার রান্নার আয়োজনে ছিল মিষ্টি কুমড়া ও চিংড়ি মাছ। আর ছিল একটা স্পেশাল শাক দিয়ে মাছ রান্না। তো যা বলছিলাম, একটা সংসারে থাকতে গেলে সবার মানসিকতা সমান হবে না, এটা মেনে নিয়েই সবাই মিলে থাকার চেষ্টা করতে হয়। আমি জানি এখন অনেকেই হয়তো বলবে, কম তো চেষ্টা করলাম না, পারলাম কই। আসলে একটা সময় এসে কেউই থাকতে পারে না একসাথে। নিজেদের সন্তানেরা বড় হয়, ভাইয়ে ভাইয়ে একসঙ্গে থাকা যায়, কিন্তু চাচাতো ভাইয়ে, ফুফাতো ভাইয়ে, মামাতো ভাইয়ে একসঙ্গে থাকাটা আসলে খুবই কম দেখেছি। একটা সময় সবাইকেই যার যার মতো করে নিজেদের জীবন গুছিয়ে নিতে হয়। আমি কি মনে করি, যতদিন সম্পর্ক ভালো আছে এই সম্পর্কটাকে সুন্দর রেখে যার যার মতো করে নিজের সংসারে চলে যাওয়াটাই ভালো। প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে অতিথি হলাম, একদিন কেন, ৫ দিন ৭ দিনও থাকতে পারবো। কিন্তু একটা সময় সম্পর্কের তিক্ততা এনে তারপরে আলাদা হয়ে যাওয়াটা বড় কষ্টের। কেউ কারো মুখও দেখে না একসময়। তখনকার কষ্টটা কাউকে বলেও বোঝানো যায় না। যে ভাই বোনেরা একসাথে ঘুমিয়েছে, একই খাবার খেয়েছে, একই মায়ের আঁচল তলে বড় হয়েছে, একদিন এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যখন একটা ভাই অন্য ভাইয়ের চেহারাও দেখে না, বোন বোনের সাথে বছরের পর বছর কথা বলে না, দেখা সাক্ষাৎ হয় না, কেউ কারো কাছে যায় না, কেউ কারো বিষয়ে কথা পর্যন্ত বলে না। সম্পর্কের অবস্থা যখন এমন, তখন এমন পরিণতিও আসে যে ভাই বোনের কেউ একজন পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু শেষ দেখাটা আর দেখা হয় না। হঠাৎ যখন খবর আসে ভাই বা বোন কেউ একজন নেই, তখন অনেক কথা, অনেক স্মৃতি, অনেক কিছু চোখের সামনে উজ্জ্বল হয়ে ওঠে। মনে পড়ে অনেক কিছু, অথচ অনেক দেরি হয়ে গেছে। শেষ দেখা, শেষ কথা বলার সুযোগ তখন আর থাকে না। সত্যি কথা বলতে, যে মানুষটা চলে গেল, তখন কিন্তু সে আর জানতে পারল না পৃথিবীতে রেখে যাওয়া ভাই বোন বা খুব আপনজন তার জন্য কতটুকু কষ্ট পেয়েছে। তাই সম্পর্ক যতদিন ভালো আছে, ঠিক এরকম সুন্দর সম্পর্ক রেখে যে যার মতো করে সুখে থাকাটাই ভালো। অন্তত মৃত্যুর আগে খবর তো পাওয়া যাবে, শেষ দেখাটা দেখার সুযোগ তো হবে। এভাবে আলাদা হওয়াটাকে বিচ্ছেদ না বলে একসঙ্গে থাকার আরেকটা কৌশল বলা যায়। নিজের সংসার হয়ে যাওয়ার পর ভাই বোনেরা তখন আলাদা সংসারের মানুষ হয়ে যায়, তাদেরও সন্তান হয়। নতুন অনেকগুলো পরিবার যখন গড়ে ওঠে, তখন নিজেদের সেই পুরনো পরিবারটাকে ধরে রাখার জন্যে আত্মার সম্পর্কটা বাড়াতে হয়।
খুব কাছাকাছি থেকে সম্পর্ক তিক্ত না করে দূরে থেকে সম্পর্ক মধুর করাই শ্রেয়।